যে মুহূর্তে আমরা বুঝতে পারলাম যে ট্রেন চালক বুঝতে পারলো যেখানে ঝামেলা হচ্ছে, তখনই আমরা নিরাপত্তার সাথে ট্রেন অপারেশন বন্ধ করে দিই 9:40। লক্ষ্যকে সামনে রেখে সারা দেশে দীক্ষা তার প্রতি সম্মান রেখে দেবে যাওয়া মানে নিচের দিকে নেওয়া, নিচের দিকে নাম না, পিলার তো দাঁড়ানো আছে, পিলার এবং ভায়াডাক্টের মাঝখানে যে গ্যাপটা সে নিচের দিকে যখন নামছে তখন এটা এদিকে একটু কার্ভ হয়েছে। এখানে যখন কার্ভ হয়েছে উল্টার দিকে কিন্তু আবার একটু উঁচুতে হচ্ছে, ফলে উপরে যে লাইন আছে আমাদের লাইনও একটু কার্ভের সৃষ্টি হয়েছে। যে মুহূর্তে আমরা বুঝতে পারলাম যে ট্রেন চালক বুঝতে পারলো যেখানে ঝামেলা হচ্ছে, তখনই আমরা নিরাপত্তার সাথে ট্রেন অপারেশন বন্ধ করে দিই 9:40। দিয়ে আমাদের যে অপারেশন টিম, টেকনিক্যাল টিম, কনসালটেন্ট টিম, কন্ট্রাক্টর টিম সবাইকে আমরা আধা ঘন্টার মধ্যে মোবিলাইজ করি। এবং আমি নিজেও ছিলাম, আমাদের সিনিয়র অফিসিয়ালরা ছিলেন, মোবিলাইজ করে এটাকে হাই জ্যাক দিয়ে অনেক পাওয়ারফুল জ্যাক উপরে তুলে আমরা এটাকে রিপ্লেস করেছি। রিপ্লেস করার পর যেটা রিপ্লেসমেন্টটা করেছে, যেটা সমস্যা হলো হিটের কারণে, সান হিটের কারণে 40 ডিগ্রি আমাদের যে ওয়েল্ডেড রেল তার তাপমাত্রা হয়ে গেছে, টেম্পারেচার 32 ডিগ্রি না হলে এটা আমরা টেস্ট করতে পারি, মানে প্যারামিটারটা সেফ হলো কিনা টেস্টিং ডিভাইসে 32 ডিগ্রিতে আসলে পরে ট্রেন চালিয়ে চেক করা যায় এটা ঠিক আছে কিনা। সেই জন্য আমাদের রাতে যেতে হয়েছে টেম্পারেচার ফল করার জন্য উই হ্যাভ টু ওয়েট। আমরা আগেই মোটামুটি লাগিয়ে ফেলছি, বেড়ে মোমেন্ট টেম্পারেচারটা 32-তে আসছে, তখন আমরা একটা টেস্ট রান করেছি। ট্রেন চালিয়ে মতিঝিল থেকে যখন গেল যে না এটা ঠিক আছে কনসালটেন্ট পক্ষে, দেন আমরা অপারেশন শুরু করেছি 9:25-এ, 8:25 কালকে রাত 8:25 কিন্তু অপারেশন শুরু হয়েছে। এটার কারণটা হলো আপনি যেটা বললাম, কারণ উদ্ঘাটনের জন্য আমরা একটা হাই পাওয়ার কমিটি করেছি 7 সদস্য বিশিষ্ট, এখানে কনসালটেন্ট আছে, আমাদের সিনিয়র যে টেকনিক্যাল পার্সন যারা তারা আছেন, ওনারা মিলে একটা রিপোর্ট দিলে আমরা সেখানে বলছি যে কারণ এবং এর প্রতিকারের সুপারিশ সহ ওনারা দ্রুত দিবেন। প্রথম কথা, স্বাভাবিকত একটা প্যাট সেখান থেকে সরে গেছে, এই হচ্ছে আমাদের সমস্যা। এই কারণে ট্রেন বন্ধ নিরাপত্তার স্বার্থে এটা রিপ্লেস করা হয়েছে, এখন ট্রেন চলছে। আপনার শেষ প্রশ্ন ছিল যে এটা কতটা নিরাপদ। আমরা যেহেতু একটা সিস্টেম রিইনস্টেট করেছি, একটু স্লো গিয়ে দেখতেছি যে কোনো সমস্যা হয় কিনা, আস্তে আস্তে যাতে এটা সেটেল হয়। সবকিছুতে সেটেল ডাউন এটা টাইম দিতে হয়, মানে সিভিল কনস্ট্রাকশনের ক্ষেত্রে সেটেল ডাউন টাইম। আমরা যখন একটা পিলার করি সিমেন্ট দিয়ে, তখনও কিন্তু একটা সেটেল ডাউন টাইম থাকে, কোনোটা 8 ঘন্টা, কোনোটা 6 ঘন্টা। তো এটা সেটেল ডাউন টাইমের জন্য আমরা একটু স্লো যাচ্ছি, যে ওই জায়গাটাতে কোনো উল্টাপাল্টা কিছু হচ্ছে কিনা আমরা অবজার্ভ করছি, সেই জন্য একটু স্লো যাওয়া হচ্ছে। লক্ষ্যকে সামনে রেখে সারা দেশ